ফাযকুর রাব্বাকা ফী নাফসিকা, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো, তাদাররুআ বিনিয়ে বিনিয়ে বলো, ওয়া খীফাতান ভয়ে ভয়ে বলো, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ আওয়াজে বলো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবার বলার সময় দিলে দিলে বলবো, আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমাকে প্রশংসিত বলেছ, তুমি আমাকে যত প্রশংসিত বলবা আমি তোমাকে দুনিয়াতে তত প্রশংসিত করে দিব। আখিরাতে প্রশংসার ঝান্ডা আমার রাসূলের কাছে থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা। আমি তোমাকে রাসূলের হাতে প্রশংসার ঝান্ডার তত কাছে করে দিব। আর হাসরের ময়দানে আর জান্নাতে তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিব, জান্নাতে তোমাকে বাইতুল হামদ দিয়ে দিব। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মা আর কোনো পুরুষের যদি, কোনো দম্পতির যদি ছোট নাবালেগ বাচ্চা মারা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন, ফেরেশতা বলো তো তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা উঠিয়ে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, হ্যাঁ উঠায় নিয়ে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলেন, আল্লাহ সে বলেছে আলহামদুলিল্লাহ। এজন্য বাচ্চা মারা গেছে সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদে, এটার নাম দিয়ে দাও হামদের ঘর, এটার নাম দিয়ে দাও কি? বাইতুল হামদ। এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোনরা বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মহাপ্রশংসিত। আমি একবার বলবো, আমার মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাযকুর রাব্বাকা ফী নাফসিক, মনে 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 আওয়াজ ছাড়া আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। একটু চোখ বন্ধ করেন, ভাবতে থাকেন। একবার আলহামদুলিল্লাহ বলার পরে আমার রব আমাকে কি কি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ আপনি সাত আসমান থেকে বড়, আপনি সাত জমিন থেকে বড়, আপনি জিব্রাইল থেকে বড়, আপনি মিকাইল থেকে বড়, আপনি ইসরাফিল থেকে বড়। আল্লাহ আপনি সারা দুনিয়া থেকে বড়, আপনি সারা কায়নাত থেকে বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাযকুর রাব্বাকা ফী নাফসিকা, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো, তাদাররুআ বিনিয়ে বিনিয়ে বলো, ওয়া খীফাতান ভয়ে ভয়ে বলো, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ আওয়াজে বলো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাছ কাটতে কাটতে বলতে থাকা, আলু কুটতে কুটতে বলতে থাকা, কাপড় ধুইতে ধুইতে বলতে থাকা, ঝাড়ু দিতে দিতে বলতে থাকা। আল্লাহ আমাকে একটা জিহ্বা দিয়ে দেন, যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়। আল্লাহ যদি এমন একটা জিহ্বা নসিব হয়ে যায়, যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিবে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। কখনো আমার তাসবিহ পড়বা, কখনো আমার তাহমিদ পড়বা, কখনো আমার কিবরিয়াই পড়বা, কখনো আমাকে নামাজে ডাকবা, কখনো আমাকে তাসবিহ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাহমিদ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাকবীর দিয়ে ডাকবা, আর কখনো তাহলিল দিয়ে ডাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ডাকলে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত দেয়। হ্যাঁ, যদি ইয়াকিন হইতো আমি জীবনে কয়বার ডাকতাম। একবার ডাকলে যদি কোটি কোটি বছরে জান্নাত মিলে যায়, আমি জীবনে কয়বার ডাকা উচিত ছিল। আল্লাহ, কেন এত সহজ, এত দামি কালেমাটা কেন বেশি বেশি বললাম না? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি অন্যমনস্ক হয়ে যেও না, তুমি না আমার থেকে ভুলে যেও না। তুমি পড়তে থাকো, আমাকে ডাকতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু কালেমায় নয়, এটা শুধুই একটা বাক্য নয়, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা, এটা আল্লাহর সাথে আমার চুক্তিপত্র, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। আল্লাহ আর আপনার কোনো হুকুম লঙ্ঘন করব না, আপনার রাসূলের কোনো সুন্নত আর ছাড়ব না। আল্লাহ আপনার হুকুম ছাড়ব না, আপনার রাসূলের সুন্নত ছাড়ব না। এটা বলা মানে এটার ওয়াদা করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী স্ত্রী, নারী পুরুষ বিয়ের সময় শুধু একটা শব্দ বলে। মেয়ের বাবা বলে, আমি আমার মেয়েটাকে তোমার কাছে সফর্দ করিলাম। এবার ছেলেটা বলে, আমি কবুল করিলাম। এক কবুলের ভিতরে যেমন এই মহিলার, এই স্ত্রীর জীবনের সব কিছু তাকে দিতে হয়, আর স্বামীর সমস্ত চাহিদা স্ত্রী পুরা করে দিতে হয়। এখানে যেমন কবুল করিলামের মধ্যে স্বামীর সমস্ত জরুরত পুরা করে দিতে হয়, স্বামীর স্ত্রীর সমস্ত জরুরত পুরা করে দিতে হয়, ঠিক এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ আপনার সমস্ত হুকুম আমি পুরা করব। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত সুন্নত আমি পালন করব, এটার ওয়াদা করা। কবুল করিলামের মধ্যে যেমন সব আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলার কোরআনে কারীমের 30 পারা সব আছে। যদি বুঝতাম পুরো এর মধ্যে নামাজ আছে, এর মধ্যে রোজা আছে, এর মধ্যে হজ আছে, এর মধ্যে যাকাত আছে, এর মধ্যে পর্দা আছে, এর মধ্যে জিকির আছে, এর মধ্যে তাসবিহ আছে, এর মধ্যে দুরূদ শরীফ আছে, এর মধ্যে ইস্তেগফার আছে। স্বামী যেমন কবুল করিলাম বলার দ্বারা আর স্ত্রীর উপরে স্ত্রীর কোনো হক নষ্ট করার সুযোগ নাই, স্ত্রী যেমন কবুল করিলাম বলার দ্বারা স্বামীর কোনো হক অমান্য করার সুযোগ নাই, ঠিক তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ আপনার হুকুম, কোনো হুকুম লঙ্ঘন করার সুযোগ নাই, আপনার কোনো নিষেধাজ্ঞা করার সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কোনো সুন্নতের খিলাফ করার সুযোগ নেই, আপনার কোনো সুন্নত ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এজন্য কালিমায়ে তয়্যিবা যেন আল্লাহর সাথে চুক্তি করা, আল্লাহর সাথে ওয়াদা করা, আল্লাহর সাথে চুক্তিপত্রে সই করা। লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে নিয়ত করেন, আল্লাহ আপনার হুকুম মতো চলবো, আপনার রাসূলের সুন্নাহ মতো চলবো। আল্লাহ আর কোনো গুনাহ করব না, আর কোনো গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ।